সন্তান ভালো হওয়ার জন্য, সন্তান নেককার দিনদার হওয়ার জন্য, সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, সন্তান যোগের আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য, সন্তান যোগের জুনায়েদ বগদাদি হওয়ার জন্য সন্তানের উপর পিতামাতার 3 হক। সন্তানের উপর পিতামাতার কয় হক? 3 হক। হে আমিরুল মুমিনিন, ইসলামে শুধুমাত্র পিতামাতার উপরে সন্তানের হক আছে নাকি সন্তানের উপরও পিতামাতার হক আছে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম একসাটিয়া নয়, প্রত্যেকের উপরে প্রত্যেকের দায়িত্ব আছে। পিতার উপরে যেমন ছেলে সন্তানের দায়িত্ব আছে, তদ্রূপ ভাবে সন্তানের উপরও পিতামাতার দায়িত্ব আছে এবং সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব এটা অগ্রাধিকার। যেই পিতামাতা অভিভাবক সন্তানের হক আদায় করবে, ওই সন্তান পিতামাতার হক আদায় করবে। যেই পিতামাতা অভিভাবক সন্তানের হক আদায় করে না, ওই সন্তান কখনো কচ্ছিন কালেও পিতামাতার হক আদায় করে না। ঠিক কিনা? আমাদের সমাজ হয়ে গেছে উল্টা। আমরা সন্তানের হক আদায় না করেই আমরা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করি, সন্তান আমার হক আদায় করে না। আসলে কি আমি সন্তানের হক আদায় করলাম কিনা, ইসলাম সন্তানের জন্য কি কি হক দিয়েছে, এই বিষয়ে আমরা শতকরা তো নয় 1999 জন ব্যক্তি সন্তানের হক সম্পর্কে আমরা জানি না। জানার দরকার আছে কি নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের উপর পিতামাতার 3 হক। সন্তানের উপর পিতামাতার কয় হক? 3 হক। 1 নম্বর, সন্তান ভালো হওয়ার জন্য, সন্তান নেককার দিনদার হওয়ার জন্য, সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, সন্তান যোগের আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য, সন্তান যোগের জুনায়েদ বগদাদি হওয়ার জন্য সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। ভালো মায়ের ঘরে সুসন্তান তৈরি হবে। ভালো মার ঘরে যোগের আব্দুল কাদের জিলানী তৈরি হবে, যোগের খাজা মুঈনুদ্দিন চিশতি তৈরি হবে, হযরত হাফিজ জি হুজুর তৈরি হবে, হযরত শামসুল হক ফরিদপুরি তৈরি হবে। ভালো মায়ের গর্ভে যোগের আল্লামা আহমদ শফী তৈরি হবে। ঠিক কিনা ভাইরা আমার? মেশিন যেমন হবে মাল সাপ্লাইও তেমন হবে। মেশিন যদি ভালো হয় মাল ভালো হবে, মেশিন খারাপ হলে মাল খারাপ হবে। এটাই তো স্বাভাবিক নাকি? তাহলে সন্তানকে ভালো করার জন্য, নেককার দিনদার বানানোর জন্য একজন মা নির্বাচন করতে হবে। 1 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমাদের সমাজে কথা আছে, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো জি। কথা আছে কি নাই? আমাদের দেশে বলে মাতৃভাষা নাকি পিতৃভাষা বলে? কি বলে? মাতৃভাষা। মাতৃভাষা মানে হলো মায়ের ভাষা। মায়ের চরিত্র যেমন হবে সন্তান ওই চরিত্রের হবে। মার চরিত্র খারাপ হবে, সন্তানের চরিত্র খারাপ হবে। মায়ের চরিত্র ভালো হবে, সন্তানের চরিত্র ভালো হবে। মা যদি বেপরদা হইয়া রাস্তায় ঘুরে, ওই ঘর থেকে যে সন্তান হবে সেই বেপরদা হইয়া মার্কেটে ঘুরবে। ঠিক কিনা? মা যদি পিঠ দেখাইয়া যদি হাঁটে, ওই ঘর থেকে এমন সন্তান তৈরি হবে যে সন্তান বুক দেখাইয়া হাঁটবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরত খলিফাতুল মুসলিমিন এই বিষয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই, আর না হয় বলতাম। যাক, এতটুকু শুধু বলি, যদি সন্তানকে ভালো করতে হয়, বিবাহের আগ থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমার জন্য, আমার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ঘর থেকে সন্তান ভালো হবে, ইনশাআল্লাহ যোগের আব্দুল কাদের জিলানী তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এ হলো 1 নম্বর সন্তানের হক। 2 নম্বর সন্তানের হক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান যখন দুনিয়াতে আসবে
7 দিনের দিন তার জন্য একটা ইসলামিক নাম রাখবে। কি নাম রাখবে ভাই? ইসলামিক নাম রাখবে। এমন নাম রাখবে যেই নামে তাকে ডাকবে। ভালো করে বুঝেন, এমন নাম রাখবে যেই নামে তাকে ডাকবে, এমন নাম রাখবে, ইসলামিক নাম। আমরা তো শতকরা 98% মানুষ, সমাজ এখন এমন হয়ে গেছে, নাম যে ইসলামিক রাখতে হয় এটা আমাদের মাথার মধ্যে নেই। আমার ইচ্ছা মতো নাম রেখে দিলাম। হুজুরের কাছে নাম একটা লিখে নিয়ে আসে, বাংলা আরবি ইংলিশ মিলেয়া জগা খিচুড়ি কইরা একটা নাম নিয়ে আসে। হুজুর এই নামটা হয়েছে কিনা দেখেন। হুজুরকে এই কথা বলে না, হুজুর আমার সন্তান হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার সন্তানের জন্য একটা ইসলামিক নাম দেন, সুন্দর একটা ইসলামিক নাম দেন, ওই নাম আমি রাখবো। কারণ এই কথা বলে না, কারণ হলো ইসলামিক যে নাম রাখতে হয় এটা একটা ইসলামের বিশাল বড় বিধান। এটা সন্তানের উপর আমার হক, এই বিষয়ে আমার কোনো খেয়ালে নাই, আমার কোনো জানাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে তখন তোমার সন্তানের জন্য 7 দিনের দিন 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। 1 নম্বর, সন্তানের জন্য একটা ইসলামিক নাম রাখবে যেই নামে তাকে ডাকবে। 2 নম্বর, তার জন্য আকিকা করবে। 3 নম্বর, তার মাথার চুলগুলাকে ফেলে দিয়ে ওই চুলগুলাকে মাপ দিয়ে ওই পরিমাণ স্বর্ণ বা রূপা বা ওই পরিমাণ টাকা সদকা করিতে হবে। কয়টা কাজ 7 দিনের দিন? 3টা কাজ। 1 নম্বর নাম রাখা, 2 নম্বর আকিকা করা, 3 নম্বর হলো মাথার চুলকে ফেলে দিয়ে ওই চুলকে স্বর্ণকারের দোকানে নিয়ে মাপ দিয়ে ওই পরিমাণ স্বর্ণ রূপা বা ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া, এটা হলো সুন্নাত। এখন নাম রাখাকে তো ইসলামের বিধানে আমরা মনে করি না। আমরা নাম রাখি কি, সন্তানের জিজ্ঞাসা করলে তোমার নাম কি, বলে আমার নাম ইনু। আমি যে বলতেছি এটা দৃষ্টান্ত স্বরূপ বলতেছি, কেউ নাম এগুলা থাকলে কষ্ট নিয়েন না। আমার নাম কি, তোমার নাম কি, বলে আমার নাম ইনু। নাম কি, বলে আমার নাম মিনু। নাম কি, বলে আমার নাম মিলন। নাম কি, বলে আকাশ। নাম কি, বাতাস। নাম কি, ফাতা। নাম কি, লতা। এই যে লতা ফাতা নাম রাখলাম, আকাশ নাম রাখলাম, এটা কি ইসলামিক নাম? এই নাম শোনার পরে জিজ্ঞাসা করতে হয় তুমি কি মুসলমান নাকি তুমি অন্য কোন ধর্মীয় লোক, এটা জিজ্ঞাসা করতে হয়। এক জমানায় বলতাম যে আমরা শুধু নামে মুসলমান, বর্তমান জমানায় নামেও মুসলমান না, কামেও মুসলমান না। নামেও মুসলমান না, কামেও মুসলমান না। অথচ নাম রাখা এটা একটা ইসলামের বিশাল বড় একটি বিধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 7 দিনের দিন একটা ইসলামিক নাম রাখতে হবে, ওই নামে তাকে ডাকতে হবে। বর্তমান জমানায় আমরা নাম রাখি আব্দুর রহিম, নাম রাখি আব্দুল করিম, নাম রাখলাম আব্দুল্লাহ, কিন্তু ডাকি হলাম তপন, ডাকে হলো ইমন, ডাকি হলো মিলন, ডাকে হলো আকাশ। যদি জিজ্ঞাসা করে মুসলমানি নাম কি, তখন বলে হুজুর আব্দুল্লাহ, তখন বলে আব্দুর রহিম, তখন বলে আব্দুল করিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার এই নাম রাখার কোনো অর্থ হইল না, এই নাম রাখার কোনো অর্থ নাই, এই নামের কোনো প্রভাব ওই সন্তানের মধ্যে পড়বে না। শুধুমাত্র নাম রাখে দিলাম কিন্তু ওই নামে ডাকলাম না, ওই নামের কোনো প্রভাব তার মধ্যে পড়বে না, ওই নামের কোনো প্রভাব তার মধ্যে পড়বে না। নামের প্রভাব আছে কি নাই? শুধু একটা ঘটনা বলে শেষ করতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছিনি আমরা। হাকিমুল উম্মতের একজন মুরিদ ছিলেন। মুরিদ তার সন্তানকে হাকিমুল উম্মতের কাছে বারবার নিয়ে আসে, প্রতি মাসে নিয়ে আসে। আয়েশা হুজুর বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, সে সব সময় অসুস্থ থাকে, তো হুজুরও দোয়া করে দেন। আবার পরের মাসে আবার নিয়ে আসে, আবার পরের মাসে আবার নিয়ে আসে। হাকিমুল উম্মত তিনি তো ছিলেন উম্মতের ডাক্তার, উম্মতের কি রোগ তিনি ধরতে পারতেন। হাকিমুল উম্মত বারবার এভাবে নিয়ে আসার পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম হলো কালিমুল্লাহ। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বললেন আজকে থেকে তার নাম সালিমুল্লাহ, কেউ তাকে কালিমুল্লাহ কই ডাকবে না, প্রত্যেকে তার নাম আজকে থেকে ডাকবে সালিমুল্লাহ। এই কথা বলেই বিদায় দিলেন যে যাও
সবাইকে আজকে ঘোষণা করে দাও, আজকে থেকে তার নাম হলো সালিমুল্লাহ। পরের মাসে আবার নিয়ে আসলেন, এসে বললেন হাকিমুল উম্মাত, এত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, এত কিছু দেখাইলাম, কোনো উপকার হলো না। সন্তান সবসময় অসুস্থ ছিল, কিন্তু গত মাসে যখন আপনার নিকট আসলাম, আপনি তো কিছুই করলেন না, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিয়েছেন, কালিমুল্লাহর পরিবর্তে সালিমুল্লাহ নাম রেখে দিয়েছেন। এই আমরা সবাই এক এক আত্মীয় স্বজন সবাই সালিমুল্লাহ ডাকা শুরু করলাম। দেখা গেল 15 দিনের মাথায় আমার সন্তান পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে গেছে। হে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, তার রহস্য কি আমি বুঝতে চাই, আমি জানতে চাই, এটার কাহিনী কি, এটার ঘটনা কি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুরিদ, হে আমার মুরিদ, তোমার নাম, তোমার সন্তানের নাম ছিল কালিমুল্লাহ। কালিম শব্দের অর্থ হলো জখম। কালিম শব্দের অর্থ কি? কালিম শব্দের অর্থ হলো জখম। তোমরা যখন তাকে কালিমুল্লাহ ডাকতে, এই জখমের প্রভাব তার মধ্যে পড়তে পড়তে সে অসুস্থ হয়ে গেছে। আর সালিম শব্দের অর্থ হলো সুস্থ, সালিম শব্দের অর্থ হলো শান্তি। আমি যখন গত মাসে তোমার সন্তানের নামকে পরিবর্তন করে দিয়ে কালিমুল্লাহর পরিবর্তে সালিমুল্লাহ রেখে দিলাম, ওই সালিমুল্লাহর একটা প্রভাব তার মধ্যে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামের উসিলায় তাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নামের প্রভাব আছে কি নাই? সময় থাকলে আরো বিস্তারিত বলতাম। তো হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তানের উপরে পিতামাতার 3 হক। 1 নম্বর হলো একজন ভালো মা নির্বাচন করতে হবে। 2 নম্বর হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তার জন্য একটা ইসলামিক নাম রাখবে, ওই নামে তাকে ডাকতে হবে। 3 নম্বর হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান যখন বয়স 7 বছর হবে, সন্তান যখন বুঝদার হবে, তখন সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে ভাই? কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। বলেন তো দেখি, কোরআন শিক্ষা করা ফরজে আইন নাকি মুস্তাহাব? ফরজে আইন। তো ফতোয়া তো আমি দিই নাই, আপনারাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া আপনারাই দিয়েছেন। কোরআন শিক্ষা করা কি? সবাই বলেন, কোরআন শিক্ষা করা কি? ফরজে আইন। কোরআন শিক্ষা করা ফরজে আইন। কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? কোথায় কোরআন শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সন্তান যখন উপযুক্ত হবে, যখন বুঝদার হবে, 7 বছর বয়স হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ফরজে আইন। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা যদি না দেয় কি হবে? কোরআন শিক্ষা না দিলে কি হবে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাথরকে গরম করে তাদের মুখের মধ্যে, তাদের পিঠের মধ্যে, তাদের বুকের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যখন সেক দেওয়া হবে, কঠিন আযাব যখন জাহান্নামের হবে, তখন তারা আল্লাহকে বলবে, ওয়াকালু ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কেন দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করলাম না? যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতাম, তাহলে আজকে কঠিন আযাবের সম্মুখীন হতে হতো না। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানি নাই, আল্লাহ রাসূলের কথা শুনি নাই, এই জন্য এই কঠিন আযাব ভোগ করতে হয়েছে। এই কথা বলে 1 নম্বর নিজেকে ধিক্কার দিবে। 2 নম্বর বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা। আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি যে কোরআন শিক্ষা করি নাই, আমি যে নামাজ পড়ি নাই, আমি যে তেলাওয়াত করি নাই, আমি যে তাবলীগে যাই নাই, আমি যে মাহফিলে যাই নাই, আমি যে আলেম ওলামাদের মজলিসে যাই নাই, আমি যে নেককার দিনদার হই নাই, এটার জন্য শুধুমাত্র আমি দোষী নয়,
সাদাতানা, এটার জন্য আমার অভিভাবক দোষী। কি বলবে? হ্যাঁ, সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেন, সমস্যা নাই, আপনি কলেজে পড়ান, সমস্যা নাই, ভার্সিটিতে পড়ান, সমস্যা নাই, ডাক্তার বানান, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, উকিল বানান, সমস্যা নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসেন, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনাকে কোরআন শিক্ষা দিতেই হবে, দিন শিক্ষা তাকে দিতে হবে, এটা ফরজে আইন। এটা কি? ফরজে আইন। আর না হয় কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম খাইয়া বলি গেলাম, আল্লাহর কসম খাইয়া বলি গেলাম, আল্লাহর কসম খাইয়া বলি গেলাম, বাঁচার কোনো সুযোগ নাই। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে আমার পিতা, আমার অভিভাবক আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে দিন শিক্ষা দেয় নাই, মাসাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমার পিতা আমার অভিভাবক আমাকে পথভ্রষ্ট করেছে। কে পথভ্রষ্ট করেছে? আমার অভিভাবক। দুনিয়ার মধ্যে প্রত্যেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যোগ্যতা দিয়ে, ইসলাম গ্রহণ করার, কোরআন শিক্ষা করার সেই যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হ্যাঁ, কিন্তু তাদেরকে তাদের অভিভাবকরা, তাদের পিতামাতা তাদেরকে নাস্তিক বানায়, তাদেরকে মুরতাদ বানায়, তাদেরকে কাফের বানায়। পিতামাতা যেমন হয়, পিতামাতা যেমন হয় সন্তানও তেমন হয়। ও আমার ভাইয়েরা, দোস্ত হাবাব, ওই নওজওয়ানরা, ওই আমার মুরব্বীরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, সন্তানকে যাই করেন না কেন, আপনি কোরআন শিক্ষা দিয়ে যান, আল্লাহ পাকের দরা থেকে আপনি বেঁচে যাবেন। শুধু এতটুকু বলে কি আল্লাহর কাছে খেলতে হবে? না না না। যেই সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, যেই সন্তানের জন্য নিজে ভালো কম্বল না গায়ে দিয়ে সন্তানকে ভালো কম্বল গায়ে দিলাম, যেই সন্তানের জন্য নিজে ফাড়া জামা গায়ে দিলাম, সন্তানকে ভালো জামা গায়ে দিলাম, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, হে আল্লাহ, আমি কেন দিন শিক্ষা দিল না আমার পিতা, আমার অভিভাবক কেন দিন শিক্ষা দিল না, কেন ইসলাম শিক্ষা দিল না? এই জন্য আপনি তাকে ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে ডবল শাস্তি দেওয়ার জন্য সুপারিশ করবে, ডবল শাস্তির জন্য সুপারিশ করবে আপনার জন্য। কোন সন্তানের জন্য আপনি কি করতেছেন? সবকিছু করতেছেন। কোরআনে শিক্ষার কোনো মূল্যায়ন নাই আমাদের কাছে, কোরআনে শিক্ষার মূল্যায়ন নাই। যত শুনতেছি এই কানে শুনতেছি, এই কানে বাহির করে দিতেছি। আল্লাহর কসম খাইয়া বলে গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খাইয়া যাবেন। আল্লাহ রাসূল স্বয়ং, যিনি দয়াল নবী, মায়ার নবী, যিনি আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে, কোরআনকে যারা অবমূল্যায়ন করেছে, কোরআনের শিক্ষাকে যারা পরিতথ্য মনে করেছে, কোরআনের শিক্ষাকে যারা অপদার্থ মনে করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কেমন করে মামলা দায়ের করবে? কিভাবে মামলা দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন ارشاد ফরমান, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, وقال الرسول, রাসূল বলবেন, إن قوم اتخذوا يا ربي إن قوم اتخذوا, হে আমার প্রভু, হে আমার রব, আমার এই উম্মত, আমার এই উম্মত কোরআনকে পরিতথ্য মনে করেছে, কোরআনকে অবমূল্যায়ন করেছে। আমার এই উম্মত কোরআনের কোনো মূল্যায়ন করে নাই, কোরআনের শিক্ষাকে মৌলিক শিক্ষা হিসেবে গ্রহণ করে নাই, কোরআনের শিক্ষাকে কোনো মূল্যায়ন করে নাই। কোরআন যাদের মধ্যে ছিল, যাদের অন্তরে কোরআন ছিল, তাদেরকে কোনো মূল্যায়ন করে নাই। আমি স্বয়ং রাসূল হয়ে আপনার দরবারে আমার এই উম্মতের ব্যাপারে আমি মামলা দায়ের করলাম, এই উম্মতের ব্যাপারে আমি নালিশ করলাম, আপনি তার বিচার করেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজেই, আল্লাহ রাসূল স্বয়ং নিজে যারা কোরআনের শিক্ষাকে অবমূল্যায়ন করেন,
তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। আমি আর আপনার জন্য তিনি সুপারিশ করার কথা, হ্যাঁ, সমস্ত নবীদের জন্য সুপারিশ করবেন, সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন। তার আগে কেউ সুপারিশ করতে পারবে না। যেখানে আমার জন্য সুপারিশ করার কথা, ওখানে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি আর আপনার কি অবস্থা হবে? कुरान हमारा रहबर है, कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मजहब है, इस्लाम हमारा मजहब है। उस ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, तुम खारिक बने हो तारिके कुरान होकर। एजন্য কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলাকে মূল্যায়ন করবেন, কোরআনী হাফেজদেরকে মূল্যায়ন করবেন, অবমূল্যায়ন করবেন না। আলেম ওলামা দেখলে নাক ছিটকাবেন না, আলেম ওলামাদেরকে গালি দিবেন না। তারা যদি ভুল করে, তারা যদি দোষ করে, তাদের দোষের কারণে, ভুলের কারণে তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে। কিন্তু আপনি সমালোচনা করে, আপনি বদনাম করে আপনার ঈমান আমল নষ্ট করবেন না। কারণ তার অন্তরে কোরআন আছে, তার অন্তরে কোরআন আছে। সে মানুষ হিসাবে গুনাহ হতে পারে, কিন্তু যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, এক পৃষ্ঠার মধ্যে সব হাজার হাজার শব্দ, প্রতি শব্দেই 10 নেকি করে তার আমল নামায় লেখা হতে থাকে এবং 10টা করে গুনাহ মাফ হতে থাকে, তার গুনাহ তো এমনি মাফ হয়ে যাবে। আমি আর আপনার কি হবে? আমি আর আপনার কি হবে? এজন্য কোরআনী শিক্ষাকে অবমূল্যায়ন করা যাবে না। কোরআনী প্রতিষ্ঠান এটাকে দেখতে ছোট মনে হয় না, এটাকে দেখতে ছোট মনে হয়। আল্লাহ রাসূলের হাদিস শুনিলেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, দুনিয়াতে থেকে তোমরা যেভাবে আকাশের তারকাগুলোকে ঝলমল করতে দেখো, ওরকম ভাবে আসমানের ফেরেশতারা জমিনের কিছু জায়গাকে, কিছু ব্যক্তিকে ঝলমল ঝলমল করতে দেখেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে কোথায় ঝলমল করে? আমরা তো কিছু দেখি না, আসমানের ফেরেশতারা কিভাবে দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া থেকে তোমরা যেভাবে আকাশের তারকা ঝলমল করতে দেখো, তদ্রূপ ভাবে আসমান থেকে ফেরেশতারা দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআনের ব্যক্তিকে, ওই কোরআনের ঘরকে আসমান থেকে ফেরেশতারা ঝলমল ঝলমল করতে দেখেন। সুবহানাল্লাহ। কি মনে করেন? তো এজন্য কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান এটাকে ছোট মনে করবেন না। ছোট্ট প্রতিষ্ঠান দেখতে দেখা যায়, কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে মদিনার সম্পর্ক, আর মদিনার সম্পর্ক আরশ আজিমের সাথে। কিসের সাথে? আরশ আজিমের সাথে। এজন্য কোন প্রতিষ্ঠানকে যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআন পড়া হয়, পারলে সহযোগিতা করবেন, ছাত্র দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, যেভাবে পারেন সহযোগিতা করবেন না। কি করবেন না? বিরোধিতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত সঠিকভাবে বুঝে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেককে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।